পরপর দুর্ঘটনা, আসানসোলে ফের কুম্ভের পথে হুড়োহুড়ি। আসানসোল আহমেদাবাদ সাপ্তাহিক ট্রেন ধরতে স্টেশনে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ এবং আরপিএফ কে। ছবিটা একবার দেখুন। আজকে যে শুধু এই ছবি দেখা যাচ্ছে এমনটা নয়, 16 তারিখ আপনাদের মনে থাকবে কার্যত একই ছবি দেখা গিয়েছিল এই আসানসোল স্টেশনেই। ফলে কার্যত 16 তারিখের ছবির পুনরাবৃত্তি আজকে দেখা গেল। যা ছবি দেখা গেছিল কুম্ভে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরাকে কেন্দ্র করে যেরকম হুড়োহুড়ির মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে কার্যত সেই পরিস্থিতিরই একটা রিপিট টেলিকাস্ট দেখা গেল সেই আসানসোল স্টেশনে। এর আগে আপনারা জানেন যে নয়াদিল্লিতে হুড়োহুড়ি এমন পর্যায়ে পৌঁছয় যে পদপিষ্ট হয়ে 18 জনের সেদিন মৃত্যুর খবর সামনে এসেছিল, পরে সংখ্যাটা বেড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ কটাক্ষ, রাজ্যপালকে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিবরণী থেকে, কার্য বিবরণী থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বাদ দেওয়ার দাবি তুললেন তিনি। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী, এটা রেকর্ডে থাকবে। মৃত্যুকুম্ভ মন্তব্য করার পরেও মুখ্যমন্ত্রীর কোনো অনুশোচনা নেই। রাজ্যপাল ওই অংশ বাদ দেওয়ার জন্য স্পিকারকে বলুন। মুখ্যমন্ত্রীর কুম্ভ মন্তব্য প্রত্যাহারের দাবিতে সরব হলেন আজ বিরোধী দলনেতা। কোটিরও উপরে গোটা পৃথিবীর সনাতন, তাদের আস্থায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান, ঐতিহ্যের পীঠস্থান, মর্যাদার পীঠস্থানে মৃত্যুকুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন, কেউ চিরদিন থাকবে না, বিধানসভার রেকর্ডে এটা থাকবে। তো তার এতটুকু অনুতাপ নেই। যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করার কি আছে? এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন, সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয়। সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন। 48 ঘন্টা অতিবাহিত, আর কোনো তাপ নেই, উত্তাপ নেই, কোনো তার অনুশোচনা নেই। রাজ্যপাল মহোদয় প্রপারলি স্পিকারকে বলুন এক্সপাঞ্জ করতে, আমরা চাই না রেকর্ডে থাকুক। শুভেন্দুবাবু হচ্ছেন তৎকাল হিন্দু, তৎকাল হিন্দু। শুভেন্দুবাবু হচ্ছেন তৎকাল হিন্দু। দীর্ঘদিন ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছেন, দুর্গাপুজোতেও গিয়েছেন, ঈদেও গিয়েছেন, বড়দিনেও গিয়েছেন। এখন বিজেপি করতে গিয়ে দেখাতে হবে তৎকাল হিন্দু, নইলে পুরনো বিজেপি আর আরএসএস বসতে দেবে না, পিঁড়ি পেতে দেবে না গো। সেই কারণে তৎকাল হিন্দু সাজার জন্য উগ্র কথাবার্তা বলতে হচ্ছে, উগ্র কথাবার্তা বলতে হচ্ছে। তো সেইগুলোই জন্য এই সমস্ত অবান্তর কথাবার্তা। তৎকাল হিন্দু, তাকে দেখাতে হবে যে আমি এই
পুরনো বিজেপি আর পুরনো RSS এর থেকে এগিয়ে। তো সেই কারণে শুভেন্দুবাবু সমস্যা হচ্ছে যে শুভেন্দুবাবু তৎকাল হিন্দু হতে গিয়ে ওই বিজেপি RSS এর পুরনো নেতা কর্মীরা তো মানছে না, ওদের মানছে না, বলছে সব অন্যরকম ছবি আসছে, অন্য ধর্মের লোকেদের সঙ্গে অন্যরকম ছবি আসছে। তুমি যতই হিন্দু সাজার চেষ্টা করো, ফেসবুকে বেরিয়ে আসছে তো